মদিনার শহরে একজন বৃদ্ধা মহিলা বসবাস করতেন। তিনি ছিলেন বেশ কট্টরপন্থী, ইসলামকে মানতেন না, বরং যেখানেই সুযোগ পেতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতেন, মানুষকে কটূক্তি করতেন। প্রতিদিন সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বা মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতেন, হে মানুষ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করো না। তার দাওয়াত ছিল শান্তির, ভালোবাসার আর দয়ার বার্তা। কিন্তু সেই বৃদ্ধা মহিলা কখনও তার কথা শোনেননি, বরং যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের সামনে দিয়ে যেতেন, তিনি আবর্জনা ছুঁড়ে দিতেন। কখনো ধুলো ফেলতেন, কখনো কটু কথা বলতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই প্রতিশোধ নিতেন না। তিনি ধৈর্য ধরতেন, মুচকি হাসতেন আর বলতেন, হে আল্লাহ, এ মহিলা জানে না, তাই ক্ষমা করো। দিনের পর দিন এভাবেই চলতে লাগল। কিন্তু একদিন হঠাৎ কিছু ভিন্ন ঘটল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিক মতো রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি অবাক হয়ে দেখলেন আজ কোনো ধুলো নেই, কোনো আবর্জনা নেই, কোনো কটূক্তি নেই। তিনি থেমে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের জিজ্ঞেস করলেন, আজ আমি সেই বৃদ্ধার কোনো শব্দ শুনছি না, কি হয়েছে? মানুষজন বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, কয়েকদিন ধরে বিছানা ছেড়ে উঠতে পারছেন না। কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে সরাসরি তার ঘরে গেলেন। দরজায় দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম, আমি জানতে এসেছি কেমন আছেন আপনি। বৃদ্ধা হতভাগ হয়ে গেলেন। জীবনে যে মানুষটিকে তিনি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, সেই আজ তার খোঁজ নিতে এসেছে। চোখে পানি চলে এলো। তিনি বললেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তোমাকে প্রতিদিন কষ্ট দিয়েছি, আর তুমি এসেছো আমার খবর নিতে, কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, তুমি অসুস্থ, তাই আমি এসেছি। মুসলমানের শিক্ষা হল অসুস্থকে দেখতে যাওয়া, প্রতিবেশীর খোঁজ খবর রাখা। এই কোমল চরিত্র দেখে বৃদ্ধার অন্তর গলে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তুমি নিশ্চয়ই সত্য নবী, এ ধরনের চরিত্র কোনো মানুষের হতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর তুমি তার রসূল। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করলেন।